একটি ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। সেই গ্রামে সুমিত নামের একজন সাধারণ মানুষ বাস করত। সে খুব একটা বিত্তবান ছিল না, কিন্তু তার হৃদয় ছিল আকাশের মতো বড়। একবার সেই গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। গ্রামের একমাত্র কুয়োটি, যেখান থেকে সবাই জলপান করত, সেখানে বিষাক্ত শ্যাওলা আর পোকা জন্মে জলপানের অযোগ্য হয়ে গেল। গ্রামের মানুষ তৃষ্ণায় কাতর, অথচ জলপানের উপারে নেই। সবাই ভয়ে কুয়োর কাছেও যাচ্ছে না। গ্রামের কবিরাজ বললেন, যদি কেউ কুয়োর একদম গভীরে নেমে সেই বিষাক্ত শ্যাওলাগুলো নিজের হাতে পরিষ্কার করতে পারে, তবেই জল আবার স্বচ্ছ হবে। কিন্তু কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষাক্ত গ্যাসের কারণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। সবাই যখন নিজেদের প্রাণের ভয়ে পিছিয়ে এলো, তখন সুমিত এগিয়ে এলো। সে জানত এই বিষ পরিষ্কার করতে গিয়ে তার নিজের শরীর নীল হয়ে যেতে পারে, বা সে বড় কোনো বিপদে পড়তে পারে। তবুও সে বলল, সবাই যদি তৃষ্ণায় মারা যায়, তবে আমার একা বেঁচে থেকে কি লাভ? সুমিত কুয়োর নিচে নামল। দীর্ঘ সময় লড়াই করে সে বিষাক্ত জঞ্জাল পরিষ্কার করল। যখন সে ওপরে উঠে এলো, তার শরীর ক্লান্তিতে নীল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু তার মুখ ছিল হাসিতে উজ্জ্বল, কারণ কুয়োর জল তখন টলমল করছে। গ্রামের শত শত মানুষ সেই জল খেয়ে প্রাণ ফিরে পেল। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, প্রকৃত মহানুভবতা ত্যাগের মধ্যেই নিহিত। যেমন মহাদেব নীলকণ্ঠ নিজে বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি একজন প্রকৃত মানুষ তিনি, যিনি সংকটের সময় নিজের স্বার্থ বা কষ্টের কথা চিন্তা না করে অন্যের মঙ্গলের জন্য ঢাল হয়ে দাঁড়ান। নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোই হল শ্রেষ্ঠ মানবধর্ম।